নমস্কার, আমি সঞ্জয়। আজ ২৯শে জুন ২০২৪। রোমিং ডায়েরিতে আমাদের কেদারনাথ যাত্রার পার্ট 3 ব্লগে আপনাদের স্বাগত। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতের বেলা দেবপ্রয়াগের দৃশ্য। এছাড়াও কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে মধ্যরাতে পাহাড়ের রাস্তায় আমাদের বিচরণ। এখন বাজে রাত 2:30। আমরা এখন কেদারনাথে ঢোকার পথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, রুদ্রপ্রয়াগে দাঁড়িয়ে আছি। একদম অন্ধকার, রাত 2টো। এক নতুন এক্সপিরিয়েন্স। কোথায় দেখাচ্ছি? ঠিক আছে, পাহাড় में मार पहाड़ी तो मार रहे हैं। हाँ चलो बोलो। এই যে আমরা আসছি, আরো আসছে আমাদের দল, আরো আসছে। উধার मार स्ट्रिप पे মার উধার মার। उधर मार। এটা আমাদের টিম। রাত 2টো 2:30 বাজে। আমরা এখন কেদারনাথের পথে রাস্তায়। অসম ভিউ। চায়ের দোকান খুঁজছি কিন্তু চা দোকান নাই দিকে, চা দোকান নাই, গাড়ি আছে যে যাওয়া যাবে না। লাইট মুখে মার, এই যে সব আছে। এদিকে চায়ের দোকান খুঁজছি কিন্তু চা পাচ্ছি না আমরা, আর পুলিশ আমাদের যেতে দিচ্ছে না এখন। This is night adventure we are doing right now. উপরে মার না, মোবাইলে মারিস না, এই দিকটা মার। নিজের মুখে মারবে, নিজের মুখে মার, নিজের মুখে মার। দেখ মোবাইলে আসছে, দেখ আসছে না। রাত কা ভূত সব। और इधर गमछा बोल दिखाया जाए। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো যে রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত পুলিশ রুদ্রপ্রয়াগের পরে কোনো 4 চাকা ট্যুরিস্ট গাড়ির এন্ট্রি করতে দেয় না। তার কারণও আছে। এই মনসুন সিজনে এখানে ল্যান্ডস্লাইডিং হয়ে থাকে। রাতের অন্ধকারে দুর্ঘটনা যাতে না হয় তার জন্যই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের এই সতর্কতা অবলম্বন। যারা এই মনসুন সিজনে কেদারনাথ যাত্রার কথা ভাবছেন, ব্যাপারটা একটু মাথায় রাখবেন, সেইভাবেই প্ল্যান প্রোগ্রাম করবেন। ভোর 4টের পরে পুলিশ অনুমতি দিলে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে এই রুদ্রপ্রয়াগে পুলিশের চেকপোস্ট থেকে। সারারাত আমরা জেগেছিলাম, বাসে ঘুম হয়নি। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রুদ্রপ্রয়াগ থেকে সীতাপুরের মাঝে পাহাড়ের রাস্তা থেকে আমাদের দেখা মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপটগুলো। খরস্রোতা ভাগীরথীকে বাম পাশে রেখে আমাদের বাস এগিয়ে চলল ভোরবেলায়।
এই হলো গাড়োয়াল হিমালয়ের প্রাকৃতিক শোভা, যা আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি। বাম দিকে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা ধরে আমরা ভোরের আলোয় এগিয়ে যাচ্ছি কেদারনাথের দর্শন লাভের আশায়। সামনে পাহাড়ের দৃশ্যপটগুলো ছবির মতন এক এক করে পেছনের দিকে সরে যাচ্ছে। তেমনি আবার ডান দিকে রয়েছে হাড় হিম করা গিরিখাত। একটু অসতর্ক হলেই আর রক্ষে নেই।
রাস্তায় বাঁক নিতেই চোখে পড়ল অদ্ভুত সুন্দর দৃশ্য। ওই দেখুন, পাহাড়ের চূড়ায় পড়েছে সকালের প্রথম সূর্যের আলো। আমরা প্রায় চলে এসেছি সীতাপুরের কাছাকাছি। রুদ্রপ্রয়াগ থেকে 4 ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছলাম সীতাপুর বাস স্ট্যান্ডে। এই হলো সীতাপুর বাস স্ট্যান্ডের দৃশ্য। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই হলো সোনপ্রয়াগের পার্কিং প্লেস। আজ তাহলে এই পর্যন্তই থাক।